হয়তো বিয়ে ঠিক হয়ে গেছে, হয়তো বিয়ে ঠিক হয়ে গেছে। এই ব্যথা যে সয় না। सो गाइस दिल टूट गया भाई। সো হে হোয়াটসঅ্যাপ গাইস, চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস আজকে কোনো ব্লগ হবে না, আজকে হতে চলেছে প্র্যাঙ্ক ভিডিও। আর সেটা কী টাইপের হতে চলেছে সেটা তোমরা টাইটেল টেলার অ্যান্ড থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো। তো বলে দিই যে আজকের প্র্যাঙ্কটা হতে চলেছে, মানে আমার একটা বেস্ট ফ্রেন্ড হয় স্কুল লাইফে, তখন স্কুলে যেতাম তখনকার ফ্রেন্ড ছিল, ঠিক আছে? তার সাথে যে প্র্যাঙ্কটা হবে, সো গাইস তোমরা ভিডিওটা দেখো আর স্কিপ করবে না, পুরো গোটা ভিডিওটা দেখো। যদি ভালো লেগে থাকে তখনই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে, এছাড়া করতে হবে না, ঠিক আছে? তো গাইস আজকে ভিডিওটা ধামাকাদার হবে, তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো। আজকে প্র্যাঙ্ক ভিডিওটা সেই লেভেলের হবে গাইস। সো গাইস এবারে আমি তাকে ফোন করবো, ঠিক আছে? ফোন করে বাবাল হবে আজকে গাইস, তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো। ফোন করি কি হয় দেখতে থাকো, ফোন করা যাক। তো সো গাইস দেখো ভিডিওটা। ফোন তুলেনি কেন গাইস? অনেকদিন ফোন করা হয়নি না। যে ব্যক্তিকে আপনি ফোন তুলেনি গাইস, চলো আবার করা যাক, দেখা যাক কি হয়। সো গাইস ফোনটা তুললো না গাইস, এবার কি করা যাবে দেখি, আর একবার কল করি গাইস, কি হয় দেখা যাক। তোমরা শুধু দেখতে থাকো ভিডিওটা। যদি ফোন তোলে একবার গাইস আজ তো সেই মজা হবে। গাইস রিং হচ্ছে। হ্যালো, কিরে কি খবর? এখন ফোন তুলিস নি যে আর? হ্যালো, এমনি করিনি, এমনি এখন ভুলে গেছিস? এখন স্কুলে ফুলে যাওয়া হয়নি, ভুলে যাবি নি? ভুলিনি, কিন্তু ব্যস্ত আছি তো ওর জন্য। ও এখন ব্যস্ততার মাঝে বেস্ট ফ্রেন্ডদেরকে তো ভুলেই যাবি। তখন স্কুল লাইফে থাকতাম, বেস্ট ফ্রেন্ড করতিস, একসাথে গল্প করতিস, কথা বলতিস। আর এখন তো ভুলেই গেছিস, ফোনও করিস নি আর খোঁজও নিস নি। সময় পাইনি আর কি বলি বলতো তোকে। ও নতুন কি বয়ফ্রেন্ড হলো নাকি? এখন বয়ফ্রেন্ড পেয়ে আমাদেরকে হয়তো ভুলে গেছিস। না রে, বয়ফ্রেন্ড আরে নেই। ও সো গাইস বয়ফ্রেন্ড নেই, তোর তো ধমাল গার্লফ্রেন্ডের হবে কি গাইস, খবর? এবার মজা হবে। কি বলছিস? তোর গার্লফ্রেন্ডের কি খবর? গার্লফ্রেন্ডের কথা বলিস নি আর, গার্লফ্রেন্ড নেই আমাদের, ব্রেকআপ হয়ে গেছে। আর গার্লফ্রেন্ড তার বাড়ির লোকের জন্য সে আমাকে ছেড়ে দিয়েছে, সে বেটার কাউকে পেয়ে গেছে। তাই হ্যাঁ, আমরা দেখতে খারাপ ছেলে ভাই, আমাদের জন্য কি আর কোনো মেয়েরা আমাদের জন্য কি থাকবে বা আমাদেরকে পছন্দ করবে? কেন করবে না? বাবা কেউই করবে না। আহ, এই যে তুই আমার বেস্ট ফ্রেন্ড তুই তো আমাকে পছন্দ করিস নি, ওই জন্য আর ফোন করিস নি। সেই উল্টো পাল্টা বলবি না। উল্টো পাল্টার কি আছে, যেটা সত্যি সেটাই তো বললাম। না রে, যাক বাদ দে, বহুত দিন পর ফোন করলি, কেমন আছিস বল? ভালো। তুই কেমন আছিস? আমি আছি মোটামুটি, কেটে যাচ্ছে টুকটাক করে। এখন সময় পাসনি, ফোন করিসনি নাকি ভগবানই জানে। হ্যাঁ রে, সময় পাইনি। বল দুপুরে কাজে খাওয়া দাওয়া নেই। করেছিস? হ্যাঁ, তুই খেয়েছিস? না দিল্লি কোথায় খাবো যে, দিল্লি কোথায় খাবো যে। बैगन समझ रहे हो समझ रहे हो आप কি? মানে মানে মারে ভাত দিয়েছে, কোথায় খাবো কি করে? ও আচ্ছা, আরে দেখতে খারাপ তো, তাই বল। কেউ পছন্দ করে না, ওই জন্য ঘরে খেতেও দেয়নি। এই মাঠের ধারে বসে আছি, কি করবো? আমি বলি দেখি অনেকদিন ফোন করিনি, তোকে একটু ফোন করি। তুই তো ভুলেই দুপুরে গেছিস। কিছু খাসনি কেন? তুই কি খাবার নিয়ে আয়, এই মাঠের ধারে বসেছি, তুই ভাত করে নিয়ে আয়, তুই খাই দিবি। আমি অত দূরে কি করে যাবো এখন? আই দেখ,
বন্ধুদের বন্ধুদের জন্য এটুকু করতে পারবি নি? তুই চলে আয় আমার বাড়িতে। चल 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 गाड़ी स्टार्ट कर। সো গাইস, মানে কি বলবো, ও আমার সাথে এতদিন পর কথা হচ্ছে, আমি নিজেই মানে কি বলবো, মানে কথা বলতেই পারছি না, কিরকম একটা কনফিউজ হয়ে যাচ্ছি গাইস। হ্যালো, হ্যাঁ বল। বল। হ্যাঁ, তোকে অনেকদিন ধরে একটা কথা ভাবছি, বলবো বলবো কিন্তু বলতে পারছি নি। তুই ফোন করিস নি, কি করে বলবো বলতো? কি কথা? কি আর কথা বলবো বলতো, এখন ফোন করিস নি, হয়তো ভুলে গেছিস, আর কি বলবো বলতো? আরে বলবি তো কি কথা? যাক, বাদ দে সব, ছাড়। বল, কবে তাহলে দেখা ফেখা করছিস, কবে বল? অনেকদিন তো দেখা হয়নি। দেখি কবে রাত শেয়ার করবি। জোরে বল, শুনতে পাচ্ছি না। বলছি কবে দেখা করি দেখি। হ্যালো, বল। হ্যাঁ বল। বলবি তো, কি হলো কেটে দিলি? হাত লেগে কেটে গেছে, আমি কাজে। ও, বাড়ির সব ভালো আছে তো? হ্যাঁ, তোর বাড়ির লোক? আমার বাড়ির লোক আর কি ভালো আছে, সবাই ভালো আছে, তো আমি খারাপে? আমি একা আর কতদিন কি ভালো থাকবো বলতো, কেউ একজনকে পাচ্ছি নি। তোর বান্ধবী ফান্ধবী নেই, খুঁজে দে না। আমার বান্ধবী সবার আছে রে। ও, আর তুই তো ফাঁকা আছিস, তুই চলে আয়। না মানে ঘুরতে ঘুরতে যাওয়ার কথা বলছি, খারাপ মাইনে নিস নি। না না। সো গাইস, দেখ ভাই, বলেই ফেলছি না, আর একটু বলে গাইস মজা হবে। আর দেখো গায়ে গায়ে ডাইরেক্ট বলবো, প্রপোজ করবো, যা হবে হবে গাইস, দেখতে থাকবে, এবারে বলবোই বলবো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বল। তোকে যেটা বলবো বলে ফোনটা করলাম। কি বল? বলবো হ্যাঁ বল। বলবো হ্যাঁ বল। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? না, আমি বলতে চাইছি, আমি না তোকে লাইক করি খুব, সেই আমরা ছোটবেলা থেকে বন্ধু হয়ে আছি না, তোকে খুব লাইক করি। মানে আমি তোকে ছোটবেলা থেকে, স্কুল থেকে আমরা যে বন্ধুত্ব আমাদের, আমি না তখন থেকে তোকে লাইক করি, বাট কিছু তোকে বলতেই পারিনি, ওই জন্য আজ ভাবলাম বলেই ফেলি, যা হবার হবে। আমি না তোকে খুব লাইক করি। তুই উল্টো পাল্টা বলছিস। উল্টো পাল্টা না, আমরা বন্ধু মানছি, বাট আমরা বন্ধু থেকে কি রিলেশনে আসতে পারিনি? ডু ইউ লাভ মি? না। না রাখা কিছু কথা সময়ে কেন আমরা কি বন্ধু থেকে রিলেশনে আসতে পারিনি? না রে। সো গাইস, দিল টूट गया ভাই। ব্যথা এ বুকে থেমে যাওয়া সেই গানে না कर दिया ना, दिल तो बड़ा टूट गया। সো গাইস, দেখো কি হয়, দেখা যাক, কথা বলি, কি হয় দেখা যাক। হ্যালো, হ্যাঁ বল। বলছি ছোটবেলা থেকে আমরা বন্ধু, আমাদেরকে এরম ভাবে না করে দিলি? কি বলবো বলতো তোকে? আমরা বন্ধু মানছি, তাও কি আমরা রিলেশনে আসতে পারিনি? বন্ধু হয়ে থাকি। কেন, বন্ধু তো এতদিন ছিলাম, বাট এখন বন্ধু থেকে কি রিলেশনে আসতে পারিনি? আমি কি করে এবার রিলেশনে যাবো বল তোর সাথে? হয়তো বিয়ে ঠিক হয়ে গেছে। হয়তো বিয়ে ঠিক হয়ে গেছে। সয় না এই ব্যথা যে সয় না। বিয়ে ঠিক হয়ে গেল কই, আমাকে একবারও বললিনি, আমি তোর বেস্ট ফ্রেন্ড হয়ে আমাকে একবারও করে বললিনি যে তোর বিয়ে ঠিক হয়ে গেছে? তুই সময়ই পাইনি। তো গাইস, বিয়েও ঠিক হয়ে গেছে ভাই, আমি জানিনি ভাই। আর দিল তো টুট দিয়া রে বাবা। কি বলছিস? বলছি ব্যস্ত ছিলাম তো ওর জন্য। ও, হ্যালো, হ্যালো। বলছি কেন এই বন্ধুত্ব থেকে আমরা রিলেশনে যেতে পারিনি? না, আমরা চাইছি বন্ধু হয়ে থাকতে চাই। কিন্তু আমি তো সারা জীবন বন্ধু হয়ে থাকতে চাইনি, আমি তোর সাথে রিলেশনে যেতে চাই, আমি তোর সাথে সারা জীবন থাকতে চাই,
বাট রিলেশন মানে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসাবে থাকতে চাই। না রে, আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের দিকে যেতে চাই না। আমি যেরকম বন্ধু, দুজন যেরকম বন্ধুত্ব মিলে আছি সেরকমই থাকতে চাই। আর ওই রিলেশনে যেতে পারবো না, কেন আমার বিয়ে ঠিক হয়ে গেছে। সো গাইস ভাবলাম হয়তো আমার রিলেশনে মানে আমি প্রপোজ করবো, আমাকে অ্যাকসেপ্ট করে নিয়ে, বাস আমার তো দিল টোট দিয়া ভাই। তো রিলেশনেই গেল নি, বাট ওর বিয়ে ঠিক হয়েছে আমি নিজেও জানি নি ওর কোনো বিয়ে ঠিক হয়ে গেছে, আমাকে বলেও নি, কারণ ওর সাথে অনেকদিন যোগাযোগ ছিল নি, তো তাই। তো যাই হোক কী বলে দেখা যাক। ও গাইস দেখতে থাকো ভিডিওটা। হ্যালো, হ্যাঁ বল, বল কি হলো? বল। বলবি তো? আমরা রিলেশনে চলে যাই না, আমরা ভালো বন্ধু ছিলাম, আমরা রিলেশনে কি যেতে পারিনি? তোকে তো বললাম, বল। যাই হোক বিয়ে তো এখনো হয়নি, বিয়ে হবে, এখনো তো ঠিক হয়েছে জাস্ট, বিয়ে তো হয়নি, আমরা এখন রিলেশনে, আমরা রিলেশনে যাই। না, আমি যেতে পারবো না। আমি বন্ধুত্ব হিসাবে থাকতে চাইনি, আমি তোর সাথে রিলেশনেই হ্যাঁ, থাকতে চাই। উল্টোপাল্টা কথা না, উল্টোপাল্টা কথা বলিস নি, বল দিচ্ছি। উল্টো পাল্টার কি আছে, জাস্ট তোর সাথে রিলেশনে থাকতে চাইছি, বন্ধু ছিলাম, আমার বেস্ট ফ্রেন্ড ছিলাম তো। আমরা বেস্ট ফ্রেন্ডই হয়ে থাকতে চাই, আজীবন থাকবো। কিন্তু তুই যদি এরকম জোর করিস আমি কিন্তু রেখে দিচ্ছি। তো গাইজ ও রেখে যাচ্ছে, এবার বলে দেবো যে আমি একটা প্র্যাঙ্ক করছিলাম, নইলে আমাদের আজকে আমাদের বন্ধুরা শেষ হয়ে যাবে। তো গাইজ ওকে বলে দিই যে আমি প্র্যাঙ্ক করছিলাম। হ্যালো, হ্যাঁ বল। শোন না, তোকে একটা কথা বলার ছিল। কি? আমি না তোর সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করছিলাম, আমি তোর সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও শ্যুট করছিলাম। তোর সাথে প্র্যাঙ্ক করিস? আমি দেখলাম জাস্ট আমরা ছোটবেলা থেকে বন্ধু আছি, দেখলাম যে তুই আমাকে কি ভাবিস বা আমার সম্পর্কে কি ভাবিস, বা আমি যদি প্রপোজ করি তুই অ্যাকসেপ্ট করবি কি করবি না, এটা গাইজদেরকে মানে অডিয়েন্সদেরকে দেখানোর জন্য আমি তো এই ভিডিওটা একটা শ্যুট করছিলাম। তো আমাকে রিজেক্ট করে দিলেন, কি দেখতে খারাপ? আরে না, সো গাইজ দেখতে পাচ্ছ আমি হয়তো দেখতে খারাপ, ওই জন্য আমাকে না বলে দিল। আর কবে বিয়েও ঠিক হয়ে গেছে, একবারও বললো নি যে বিয়ে ঠিক হয়ে গেছে। আমরা হচ্ছে মানে খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম, একবারও বললো নি। স্বার্থপর গাইজ, হচ্ছে স্বার্থপর। তো যাই হোক ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আমি একটা প্র্যাঙ্ক করছিলাম, কিছু মনে করিস নি। আর এখন তোর খবর থাকে না, কোথায় থাকিস, ফোন করিস নি কেন? বাড়িতেই থাকি। তো যাই হোক বাদ দে, তোর সাথে একটু পরে কথা বলছি, এখন ভিডিওটা আমি শেষ করি। আর ভিডিওতে যদি কিছু বলার থেকে বলে দে। কি বলবো? যাই হোক গাইস, যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। নেক্সট ভিডিওতে তোমার সাথে আবার একটা ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিওর সাথে দেখা হচ্ছে। আর এই প্র্যাঙ্ক ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। নেক্সট ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবার দেখা হচ্ছে। চলো বেস্ট অফ লাক, টাটা, বাই বাই।